উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবী বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি নবীগণের কাফেলা আসা শুরু হয়ে গেছে। উম্মত সামনে, নবী সামনে, উম্মত পিছনে পিছনে। কোন নবী 100 জন উম্মত, কোন নবীর 80 জন উম্মত, কোন নবীর 40 জন উম্মত, কোন নবীর 20 জন, কোন নবীর 8 জন, কোন নবীর 2 জন, কোন নবীর 1 জন, কোন নবীর 9 জন। উম্মতই নাই। উম্মত ছাড়া একা একা এসেছেন মুসাফা করার জন্য। আল্লাহ নবী বলেন, আকায় দেখি এমন একজন নবী আসতেছেন যার পিছনে 1 জন 2 জন লক্ষ লক্ষ উম্মতেরা আছে। আমি নবীজি তাকায় দেখি উম্মতের পায়ের আঘাতে দুলা বালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, ও প্রভু, উনি কোন নবী আসতেছেন এত উম্মত নিয়ে? আল্লাহ জানা দিলেন, নবী গো, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু, কিয়ামতের মাঠে মুসা নবী যদি এত উম্মত হয়, তাহলে উম্মতের বেলায় কিয়ামতের মাঠে মুসা নবী সেরা হয়ে যাবেন। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। নবীর চেহারা যখন মলিন হয়ে গেছে, আমার আল্লাহ এমনি ডেকে ডেকে বলবেন, নবী গো, চেহারা মলিন করবেন না। আপনার কি পরিমাণ উম্মত হবে, লোহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সবার ছবি লটকায় রেখে দিয়েছি, সবাইকে দেখায়া দেই। ও নবী, আপনার মাথা মুবারক ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, উম্মত দেখার জন্য ডান দিকে মাথা ঘোরাইলাম। তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, হে নবী, মাথা বামে ঘুরান। রাসূল বলেন, বামে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের জন্য বামের আসমানও দেখা যায় না। ও নবী, পিছনে মাথা ঘুরান। নবীজি বলেন, পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবীজি, উপরে মাথা ঘুরান। আল্লাহ নবী বলেন, উপরে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন করে দিয়েছিলেন। নবী গো, এবার ডাইনে বামে সামনে পিছনে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখলেন সবগুলো হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। তবে আল্লাহ জানা দিয়েছেন, ও বারাসদারা, আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো, কোনো অসুবিধা নাই। পায়ের মধ্যে কাজ করো, কোনো অসুবিধা নাই। পিঠের মধ্যে পেটের মধ্যে কাজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু ফেরেশতারা, আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাইবা না। খালাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো।
জোরে বলেন চেহারাটা বানিয়েছেন কে? আরো জোরে বলেন চেহারা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা মানুষের চেহারা বানানোর কারণে এই মানুষের চেহারার মতো আল্লাহ আর কোন চেহারা সুন্দর বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা একটা পাখির দিকে তাকায় বলো, পাখিরে তুই বড় সুন্দর। একটা হরিণীর দিকে তাকায় বলো, হরিণী তুই বড় সুন্দর। একটা বাঘের দিকে তাকায় বলো, ও বাঘ তুই বড় সুন্দর। বাঘ, হরিণী এবং পাখি তাদের ভাষা ডেকে ডেকে বলে, মানুষেরা আজকে আমাকে দেখেছো আর সার্টিফিকেট দিয়েছো আমি সুন্দর, তুমি চলে গেলে এই সার্টিফিকেটও শেষ, আর এটার কোনো দাম নাই। আমার সুন্দরের কথা তুমি বলতেছো, এই বলার কোনো ভ্যালু নাই। কিন্তু শুনে রাখো ও মানুষের দলেরা, আল্লাহ যে তোমাদেরকে নিজ হাত দ্বারা বানাইয়া এত সুন্দর করে বানাইছেন, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। মানুষ যে সুন্দর সার্টিফিকেট দিয়েছেন কে? আর যখন সার্টিফিকেট দিয়েছেন কে? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। মানুষকে আল্লাহ নিজ হাত দ্বারা বানানোর কারণে প্রতিটি মানুষের মধ্যে মহান আল্লাহ তাআলা আলাদা আলাদা গঠন রেখে দিয়েছেন। এখানে সামনের কাতারে আমরা তিনজন, দেখুন তো একজনের চেহারার সাথে আর একজন মিলে না, মিলে নাকি? এক বাবার কোলে একটা, দুইটা, তিনটা, 7টা সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার পেশ লাগে না। আব্দুল করিম আব্দুল করিম ওই, আব্দুল সত্তার আব্দুল সত্তার ওই, কোনোদিন পেশ লাগে না। আল্লাহ নিজের হাতে বানানোর কারণে আলাদা আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, অমুকের একটা সুন্দর ছেলে আর বাপের ছেলেটা হইল কালো, অন্যের গুলাডারে চা খাওয়ায় না, কিন্তু নিজের ছেলের পিছনে মা বাবা অনেক মেহনত করে। না কালো কালো সন্তান যদি হয়, কালো সন্তানের মধ্যে মহান আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছেন, অন্যের ছেলেকে একটা চাও খাওয়ায় না, বিস্কুটও খাওয়ায় না, কিন্তু নিজের সন্তান যদি কালো হয় তার মধ্যে এমন আকর্ষণ রেখে দিয়েছে। বাবা সকালে কাজ করতে যায়, সারাদিন পাথরের কাজ করে, সারাদিন বালির কাজ করে, সারা শরীরের গাম বেবে শরীর থেকে পড়ে যায়, মাথার গাম পা পর্যন্ত যায়, রুদ্রের মধ্যে বাবা কাজ করে। কিন্তু বাড়িতে যখন তার সন্তানের চেহারার দিকে তাকায়, ওই সন্তানের চেহারায় আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছে, সারা দিনের কষ্ট সন্তানের চেহারার দিকে চাইলে পানি হয়ে যায়। আমাকে যে যুদ্ধের ময়দানে নেবেন না, রাসূল বলেন শিশু বাচ্চারে যুদ্ধের ময়দানে নিয়ে তোমার কি লাভ হবে? তীর চালাইতে পারবা না, তরবারি চালাইতে পারবা না, ঘোড়া দৌড়াইতে পারবা না, ডাল দিয়ে তুমি প্রতিহত করতে পারবা না, তাহলে তোমার নিয়ে কি লাভ হবে? শিশু বাচ্চা এবার যুক্তি দেয়, আল্লাহ নবী গো, জানি আমি কোনো কাজে লাগবো না, কিন্তু আমার মা যখন নাকি চুলার মধ্যে আগুন দিতেন, চুলার মধ্যে আগুন দেওয়ার সময় আগুন ধরাইতে গেলে বড় বড় লাকড়িগুলো আগে দিতেন না, ছোট ছোট লাকড়িগুলো আগে দিতেন। কেন?
শুধু লাকড়ি আগে দিয়ে দিলে সহজেই আগুন ধরে যায়। আল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিজয় আনার জন্য আগে যুদ্ধের ময়দানে আবু বকরকে দিবেন না, উমরকে দিবেন না, আলীকে দিবেন না, খালিদ বিন ওয়ালিদকে আগে দিয়েন না। আমি শিশু বাচ্চাকে আগে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, আমি গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এনে বিজয় দিয়ে দেয়। জীবন দিলাম, এবার দেখা যায় সবাই খুশি হয়ে গেছে, মাও খুশি, আব্বাও খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। আল্লাহ বলেন বান্দারে, কিন্তু জীবন তো তোমারে মা বাবা দেয় নাই, তোমার জীবন তো তোমার আত্মীয় স্বজন দেয় নাই, জীবন দিয়েছি আমি আল্লাহ। শুধু জীবন দিছি তা না, তুমি এখন দুনিয়াতে আইবা। আল্লাহ বলেন তুমি যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আসবা এই রাস্তাটা হইল শুধু। দুনিয়ার বিজ্ঞানীর যুগেও শুধু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে না। কি না, এই যে মাউথের ছিদ্র আছে, এটা দিয়ে কি আমার কল্লাটা ঢুকবো? ধাক্কা দিলে ঢুকবো নি? দুনিয়ার বিজ্ঞানীর যুগ শুধু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে না। আমি আর আপনি যেই রাস্তা দিয়ে আসবো এই রাস্তাটা হলো শুরু। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমার আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। এখন তুমি দুনিয়াতে আইছো, কিভাবে আইলা? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, বান্দা বান্দি রে, শিশু অবস্থায় তোমারে দুনিয়াতে আনলাম, আয়া তুমি কান্দো। এখন দেখা যায় সবাই তোমার কাছে চলে এসেছে। আল্লাহ বলেন বান্দারে, এমন ভাবে আনলাম, শিশু অবস্থা বের করে আনলাম। আল্লাহর আয়াতে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম মায়ের পেটের ভিতর থেকে। কেমন ভাবে আনলাম? লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানো না। তোমার হাত আছে কিন্তু ধরার শক্তি নাই, পা আছে রে বাংলাওয়ালদি কিন্তু পা দিয়ে চলার শক্তি নাই, মাথা আছে বুদ্ধি নাই, মুখ আছে কথা নাই। আমি আল্লাহ হাতে ধরার শক্তি দিলাম, পায়ে চলার শক্তি দিলাম, আমি আল্লাহ মাথায় বুদ্ধি দিলাম, মুখের মধ্যে আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। আল্লাহ বলেন লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোমারে ধীরে ধীরে বড় করতে করতে যৌবন কাল দান করলাম। তাহলে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না। নাফাক পানি থেকে আমি আল্লাহ তোমারে দেহ মার পেটের ভিতরে দান করলাম, দেহ দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম, সব শক্তি আমি আল্লাহ তোমারে দিলাম, জীবন আমি আল্লাহ দিলাম, যৌবন আমি আল্লাহ দিলাম। এই আল্লাহ, যেই আল্লাহ তোমারে সব কিছু দিয়েছেন, এখন তুমি দেখা যায় দুনিয়াতে সব রে চিনো, সবাই রে চিনো, কিন্তু আল্লাহ রে চিনো না। তুমি যদি কোনো দল করো, দলের বিরুদ্ধে করলে, দলের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। তুমি বিএমপি করো, বিএমপির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। জাতীয় পার্টি করো, জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। লঙ্গি গামছি ফাটি করো, এটার বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, লাঠি ছুটালো এলাও গাছকে তার মাথা বাইরে ভাঙ্গা লইয়াম। কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার রাগ উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নাফরমান আর কেউ হতে পারে না। আর যখন দেখি না ইল্লাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কানের হিসাব নিব, দেখার হিসাব নিব,
অন্তরে হিসাব নিব। সকল হিসাব নিবেন কে? আর যখন হিসাব নিবেন কে? ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাল হয়। ওই দিন বুঝবে না ফরমানির ফলাফল কি। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর হক্কানির মধ্যে ঘটনা এনেছেন। নবীজির চেহারার দিকে দুইজন সাহাবী তাকায় রয়েছেন। একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো উমর। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়েছেন, নবীজির চেহারার দিকে দুইজন তাকায় রয়েছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর উমর আমার চেহারার দিকে কেন তাকায় রইছো? আবু বকর উমর বলেন, আল্লাহ নবী বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে কোনো খাবার নাই। ওগো নবীজি এই জন্য আপনার চেহারার দিকে তাকায় রইলাম। আল্লাহ নবী গো, আল্লাহ আপনার চেহারার মধ্যে এমন বরকত রেখে দিয়েছেন, পেটে যখন খিদা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাকায় রইলাম। ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। চিন্তা করেন কেমন দুইজন লোকের ঘরে খাবার নাই, অথচ আল্লাহ নবী বলছেন আমার 4 জন মন্ত্রী আছে। নবীর মন্ত্রী কয়জন? আর যখন না নবীর মন্ত্রী কয়জন? আর আমাদের দেশে মন্ত্রীর অভাব নাই। এমন মন্ত্রী আছে যেগুলারে কয় উজিরে খামাখা, মানে হের কাম হইল গিয়া খাইতো আর ঘুমাইতো, মাঝখানে কোনো কাজ নাই। দেখি না এত এমপি মন্ত্রী দিয়ে কি দেশের পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে নাকি? হইব কি? বরং সুরের মাস্টার হলো এক একটা এমপি মন্ত্রী। আর ওদের এখন দেখি না। অথচ আল্লাহ নবীর 4 জন মন্ত্রী ছিলেন। 2 জন হলেন আসমানে, 2 জন হলো জমিনে। আসমানে 2 জন জিবরাইল মিকাইল, জমিনে 2 জন আবু বকর সিদ্দিক এবং উমর। অথচ ওনাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু কেমন মর্যাদা! চন্দ্রনী রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে আছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওই যে আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকা দেখা যায়। ওগো নবীজি আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কি যার এত পরিমাণ সওয়াব আছে? আল্লাহর নবী বলেন, আয়েশা এর চাইতে বেশি সওয়াব আছে আমার ওমরের আমলনামায়। সুবহানাল্লাহ। এমনি আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারা মলিন করে ফেলেছেন। নবীজি আমার আব্বার কথা কেন বললেন না? ওমরের কথা কেন বললেন? নবীজি বলেন, আয়েশা তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন জানি, আমি তোমার বাবার কথা বলি নাই, এই জন্য তোমার চেহারা মলিন হয়ে গেছে। আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর সিদ্দিকের কত মর্যাদা। পৃথিবীর যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের সওয়াবের তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় আল্লাহ এত পরিমাণ সওয়াব রেখে দিয়েছেন যা পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা দেওয়া যায় না। আবু বকর সিদ্দিকের দাম আছে কিনা? নাই। কিন্তু গড়ে কি নাই? আর দেখুন না কি নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে নবীজি প্রবেশ করলেন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা জান্নাত ঘুরতে ঘুরতে জান্নাতের সমস্ত বালাখানা আমি দেখে ফেললাম, কিন্তু নবীজি বলেন আমি নবীজির কোনো জিনিসের প্রতি লোভ লাগে না। আমি হঠাৎ করে তাকায় দেখি এমন সুন্দর একটা বালাখানা, এমন সুন্দর একটা জান্নাত, এমন সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং দেখে
আমি নবীজির লোভ লেগে গেছে, এক পা দুই পা, এক কাক দুই কাক করে সামনে আগাই এই বিল্ডিংটা দেখার জন্য। আল্লাহ নবী বলেন, একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানাইছেন? নবীজি মনে মনে ভাবেন, ফেরেশতারা বলবে আপনার জন্য বানাইছেন। কিন্তু ফেরেশতারা ডাক দিল, আল্লাহ নবী, এই সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইছেন এক আরবির জন্য। রাসূল বলেন, আনা আরবি, আমি অত আরবি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রাসূল বলেন, আনা কুরাইশি, আমি অত কুরাইশি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। এরপরে বলছেন এক যুবকের জন্য। রাসূল বলেন, আনা শাবাব, আমি অত যুবক, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। আল্লাহ নবী তখন লিখে রেখে বলেন, ও জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কি জানো না? এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? তোমাদের কি নাম জানা নাই? এমনি ফেরেশতারা বলেন, আল্লাহ নবী, হ্যাঁ নাম জানা আছি। তাহলে বলো কার জন্য? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী গো, এই সুন্দর জান্নাত বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও জান্নাতের খাদেম খুদ্দামেরা, ও জান্নাতের হুর গিলমানেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বালাখানা বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন এবং রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিস এসেছে। রাসূল বলেন, ঘটনাটা মেরাজের রজনীতে হতে পারে, স্বপ্নের যুগে হতে পারে। রাসূল বলেন, আমি তাকায় দেখি সকল নবীগণ উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য এবং মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি নবীগণের কাফেলা আসা শুরু হয়ে গেছে। উম্মত সামনে, নবী সামনে, উম্মত পিছনে পিছনে। কোন নবী 100 জন উম্মত, কোন নবীর 80 জন উম্মত, কোন নবীর 40 জন উম্মত, কোন নবীর 20 জন, কোন নবীর 8 জন, কোন নবীর 2 জন, কোন নবীর 1 জন, কোন নবীর 9 জন, উম্মতই নাই। উম্মত সারা একা একা এসেছেন মুসাফা করার জন্য। আল্লাহ নবী বলেন, তাকায় দেখি এমন একজন নবী আসতেছেন যার পিছনে 1 জন 2 জন লক্ষ লক্ষ উম্মতেরা আছে। আমি নবীজি তাকায় দেখি উম্মতের পায়ের আঘাতে ধুলা বালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, ও প্রভু, উনি কোন নবী আসতেছেন এত উম্মত নিয়ে? আল্লাহ জানা দিলেন, নবী গো, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু, কিয়ামতের মাঠে মুসা নবীর যদি এত উম্মত হয়, তাহলে উম্মতের বেলায় কিয়ামতের মাঠে মুসা নবী সেরা হয়ে যাবেন। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। নবীর চেহারা যখন মলিন হয়ে গেছে,
আমার আল্লাহ এমনি ডেকে ডেকে বলবেন, নবী গো চেহারা মলিন করবেন না, আপনার কি পরিমাণ উন্নত হবে। লোহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সবার ছবি লটকায় রেখে দিয়েছি, সবাইকে দেখায়া দেই। ও নবী, আপনার মাথা মুবারক ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, উম্মত দেখার জন্য ডান দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, হে নবী মাথা বামে ঘুরান। রসুল বলেন, বামে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের জন্য বামের আসমানও দেখা যায় না। ও নবী, পিছনে মাথা ঘুরান। নবীজি বলেন, পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, গো নবীজি উপরে মাথা ঘুরান। আল্লাহ নবী বলেন, উপরে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন করে দিয়েছিলেন। নবী গো এবার ডাইনে বামে সামনে পিছনে উপরে 6 লক্ষ নয় 6 কোটি নয় অসংখ্য গণিত যা উম্মত দেখলেন সবগুলো হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ বলেন, ফেরেশতারা সবার ছবি যেহেতু সেখানে আছে দেখে দেখে বানায় লাও। এই যে নুতফা, এটা 40 দিন পরে এই পানি থেকে রক্তের পিণ্ড হইল, রক্তের একটা টুকরো হইল। আরো 40 দিন পরে গোশতের টুকরো হইল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন না ভাগ পানি না রে 40 দিন 40 দিন 40 দিন 3 চিল্লা কইরা একটা গোশতের টুকরে বানাইয়া আল্লাহ তাআলা হাড্ডির মধ্যে নিয়ে দিলেন। আর সুবহানাল্লাহ। তবে আল্লাহ জানা দিয়েছেন, ও বান্দারা আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো কোনো অসুবিধা নাই, পায়ের মধ্যে কাজ করো কোনো অসুবিধা নাই, পিঠের মধ্যে পেটের মধ্যে কাজ করো কোনো অসুবিধা নাই। কিন্তু ফেরেশতারা আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাইবা না। খলাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো। জোরে বলেন, চেহারাটা বানিয়েছেন কে? আরো জোরে বলেন, চেহারা বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা মানুষের চেহারা বানানোর কারণে এই মানুষের চেহারার মতো আল্লাহ আর কোন চেহারা সুন্দর বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা একটা পাখির দিকে তাকায় বলো, পাখিরে তুই বড় সুন্দর। একটা হরিণীর দিকে তাকায় বলো, হরিণী তুই বড় সুন্দর। একটা বাঘের দিকে তাকায় বলো, ও বাঘ তুই বড় সুন্দর। বাঘ, হরিণী এবং পাখি তাদের ভাষা ডেকে ডেকে বলে, মানুষেরা আজকে আমাকে দেখেছো আর সার্টিফিকেট দিয়েছো আমি সুন্দর, তুমি চলে গেলে এই সার্টিফিকেটও শেষ, আর এটার কোনো দাম নাই। আমার সুন্দরের কথা তুমি বলতেছো, এই বলার কোনো ভ্যালু নাই। কিন্তু শুনে রাখো ও মানুষের দলেরা, আল্লাহ যে তোমাদেরকে নিজ হাত দ্বারা বানাইয়া এত সুন্দর করে বানাইছেন, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।
কুরআনের আলো ঘরে ঘরে দাওয়াত তাকবীর মানুষ যে সুন্দর সার্টিফিকেট দিছেন কে? আর যখন সার্টিফিকেট দিছেন কে? لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। মানুষকে আল্লাহ নিজ হাত দ্বারা বানানোর কারণে প্রতিটি মানুষের মধ্যে মহান আল্লাহ তাআলা আলাদা আলাদা গঠন রেখে দিয়েছেন। এখানে সামনের কাতারে আমরা তিনজন, দেখুন তো একজনের চেহারার সাথে আর একজন মিলে না মিলে নাকি? এক বাবার কোলে একটা দুইটা তিনটা সাতটা সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার পেশ লাগে না। আব্দুল করিম ওই, আব্দুল সাত্তার ওই, কোনোদিন পেশ লাগে না। আল্লাহ নিজের হাতে বানানোর কারণে আলাদা আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, অমুকের একটা সুন্দর ছেলে আর বাপের ছেলেটা হইল কালো, অন্যের গুলাটারে চা খাওয়ায় না, কিন্তু নিজের ছেলের পিছনে মা বাবা অনেক মেহনত করে। না কালো কালো সন্তান যদি হয়, কালো সন্তানের মধ্যে মহান আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছেন, অন্যের ছেলেকে একটা চাও খাওয়ায় না, বিস্কুটও খাওয়ায় না, কিন্তু নিজের সন্তান যদি কালো হয় তার মধ্যে এমন আকর্ষণ রেখে দিয়েছে। বাবা সকালে কাজ করতে যায়, সারাদিন পাথরের কাজ করে, সারাদিন বালির কাজ করে, সারা শরীরের গাম বেবে শরীর থেকে পড়ে যায়, মাথার গাম পা পর্যন্ত যায়, রুদ্রের মধ্যে বাবা কাজ করে, কিন্তু বাড়িতে যখন তার সন্তানের চেহারার দিকে তাকায়, ওই সন্তানের চেহারায় আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছে, সারা দিনের কষ্ট সন্তানের চেহারার দিকে চাইলে পানি হয়ে যায়। এই আকর্ষণ রেখে দিয়েছেন কে? আচ্ছা বলুন তো দেখি, কোনদিন কি কোনো বাপ মা কইছে ও তোমার সুন্দর হোলাটা আমারে দিয়ে দেওয়ার, আমার কালাটা তুমি নেও গা? না। কোন বউ কি কোনোদিন এই কথা কইছে ও তোমার জামাইটা না সুন্দর আর আমারটা কালা, আয়ো ভাল্লা ভাল্লি করে লাই? এই কথা কইছে? না, আমারটা কালো হতে পারে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো। এখন দেখি না, এই আকর্ষণ দিয়ে তৈরি করেছেন কে? এই চেহারাটা বানাইছেন কে? আপনারা যখন কন্যা দেখতে যান, সর্বপ্রথম কি কন্যারে জিগান তোমার ভাওটা দেখি না, নাকি কম যে তোমার চুলটা দেখি? সর্বপ্রথম কয় কি তোমার মুখটা দেখাও। তোর এখন দেখি না, এই আকর্ষণ রেখে দিয়েছেন কে? আপনি কি আয়নার সামনে দাঁড়ান, আপনার লোকটা কালো, কিন্তু আয়নার সামনে দাঁড়াইলে আপনার দিকে সুন্দর আর কেউ নাই। না, মানে নিজের চাইতে সুন্দর আর কাউরে লাগে না। কত আকর্ষণ, কত মায়া আল্লাহ তাআলা প্রতিটি মানুষের চেহারার মধ্যে রেখে দিয়েছেন। এই যে চেহারার মধ্যে কপাল আছে, এটার মধ্যেও আলাদা আকর্ষণ। কিছু কিছু মানুষ কপাল কুচ করলেও সুন্দর লাগে, এখন দেখি না। চোখের ব্রুর মধ্যে কি একটা আকর্ষণ, কহের চোখ দেখলেই মায়া লাগে। আল্লাহ নাকটার দিকে সয়ে থাকে, দেখি এটা বাঘের নাকের মতো হইছে না মার নাকের মতো হইছে? এখন দেখি না। সুন্দর দেখলে না বাঘের মতো হইছে, এখন দেখি না। এই আকর্ষণ কে তৈরি করেছে? কেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, তোমার এই চেহারাটা নিজ হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার মধ্যে ক্যামেরা চিনেন তো? ক্যামেরা আছে কিনা নাই? আপনারা তো পাশের এলাকার মানুষ, নীলাদ্রির লোক, যখন কিনা, তো ক্যামেরা আছে কিনা নাই? ক্যামেরাও আছে, ফাঁকিবাজও আছে, যখন কিনা। আচ্ছা যাক, দুনিয়ার যত ভালো ক্যামেরা হোক, জুম করলে হাইটা জায়গা,
আর তো এখন না যত ভালো ক্যামেরাই হোক জুম করলে কি হয়ে জায়গা ফাইটা জায়গা, কিন্তু চোখ টোক কোনোদিন ভারছেনি। আর তো এখন না, তাহলে বুঝা যায় দুনিয়ার সকল ক্যামেরার চাইতে আমার চোখের ক্যামেরার পাওয়ার বেশি। আর ওদের এখন দেখি না চোখের মধ্যে কোনো ছিদ্র টিদ্র দেখা যায়নি। আল্লাহ তোর এখন না ছিদ্র আছে, সঠিক তো কইতাছেন নাকি তা বুঝতে শুনে করনি, একটু আতাইও তো দেখেন ছিদ্র আসেনি। দেখছেনি কোন দুন্দে যাইতেছে, ছিদ্র আসেনি, ছিদ্র নাই। একজনে কয় আছে আর একজনে কয় নাই। এক মা বিল দুই দল, তাহলে সারা বাংলাদেশও বেশি দল হইলে সমস্যা কি? ওখান দেখি না, তাহলে ছিদ্র নাই কইছেন ছিদ্র নাই। এখন আপনি যদি এখন কান দেন ভানি বাইর হয়নি এখন না, তো ছিদ্র নাই তো হানি কোন দিক দিয়ে? ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নাকি তা জোরে এখন না সুবহানাল্লাহ। এখন আপনি ভানির নিচে গিয়া যদি ডুব দিয়া ছায়া থাকেন ভানি ঢুকেনি, চোখ গুলা যদি ছায়া থাকেন ভানির নিচে ভানি ঢুকে, বাইরতে ঢুকে না কেন? সুবহানাল্লাহ জোরে এখন। রমজান মাসে অনেকে মাছ আলাজি গায় রোজা রাখিয়া, এই কি হয়েছে চুপ থাকো, কথা বুঝো সবাই খেয়াল করেন। রমজান মাসে মাছ আলাজি গায় হুজুর বলে কি রোজা রাখিয়া পানির নিচে গিয়া বাতাস সেরে দিছিলাম। বাতাস বুঝেন তো আপনারা? এখন বাতাস যখন গেছে রোজা নিয়ে আবার ভাঙিয়া গেছে গা, কারণ গেলে তো আবার যদি ঢুকে যায় গা, পানি ঢুকলে তো রোজা শেষ। যখন দেখি না তখন বলতে হয় না রোজা ভাঙে নাই, বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন বের হয় কিন্তু ঢুকে না। কানের মধ্যে ছিদ্র আসেনি, নাকের মধ্যে। এখন পানির মধ্যে গিয়ে ডুব দিয়ে আপনি মাছ ধরতেছেন, কোন তো দেখি পানির নিচে যদি 1 ঘন্টা পর্যন্ত ডুবাইয়া মাছ ধরেন, কান দিয়া কি কোনো পানি ঢুকে? নাক দিয়া, মুখ দিয়া? আল্লাহু আকবার জোরে এখন না। এই কুদরতি ভাবে সিস্টেম দিয়া বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর নিয়ামত স্মরণ করে শুকর আদায় করার দরকার আছে কিনা নাই? বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন তো দেখি এই শোকটা দিয়েছেন কে? আরো জোরে এখন না দিয়েছেন কে? আলম নাজআল লাহু আইনাইন, এই দুইটা চোখ দিয়েছেন কে? আল্লাহ। চোখ যদি না দিতেন ভিক্ষা ছাড়া আর কোনো উপায়? রাস্তায় দেখবেন কত ভিক্ষুক আছে, প্লেট লইয়া লাইন দইরা লাই, যখন দেখি না হাতও আছে ভাও আছে চোখও আছে দেখা যায়, কিন্তু জন্ম অন্ধ, চোখের ভাওয়ার নাই। আল্লাহ যদি আমার আপনার চোখের ভাওয়ার যদি আল্লাহ চিনে আনিতেন, ভিক্ষা ছাড়া কোনো উপায় ছিল না। ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নাকি তা? আল্লাহ বলেন বান্দা নাফরমানি করবি না। চোখ যেমন আমি আল্লাহ দিয়েছি, চোখের ভাওয়ার ফিরায় নিতে আমি আল্লাহর একটু সময় লাগবে না। ধরুন ঠিক না? চোখ দিয়ে বেশি বেশি নাটক দেখবা, সিনেমা দেখবা, আর নারী দেখবা, আল্লাহ বলেন চোখের ভাওয়ার যাইবে কে? এক বেটা সারা দি আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? এক বেটা সারা দিন কাজকর্ম কইরা সন্ধ্যার সময় বাড়িতে গেছে, গিয়া বউরে কয় তুমি বাটটা লইয়াও আর আমি খুব দূর টিভিটা দেখি। রিমোটটা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়া লালটা টিপ দিছে, দেখি দেশের কি অবস্থা। দিছে টিপ, গেছে কারেন্ট।
কি গেছে গা কি গো বউ সারাদিন কষ্ট করে আইলাম কইছিলাম দেশের একটু খবর লইতাম এখন দি কারেন্ট গেছে গা আর হে অভ্যাস হইল সন্ধ্যার সময় যদি শুরু করে টিভি দেখা একেবারে ফাঁকা দিয়া ভাত টাত খাইয়া সারলেও জাগাত বইয়া হে 3টা রাত 3টার সময় বন্ধ করে হঠাৎ কয় কারেন্ট দি গেল বউ কয় কারেন্ট তো আসুই তাইলে বাতি কই বাতি দিকে লাগা বেলে না বাতিও আছে বেলে না কারেন্টও আছে বাতিও আছে এখন কয় তাহলে আমি দি টিভি দেখি না তখন বইটা কয় দেখবেন কেমনে আপনার চৌকের কারেন্ট গেছে গা এখন ঠিক না আল্লাহ ইচ্ছা করলে নিতে পারেন কি পারেন না আরো বলেন পারেন কি পারেন না তুমি যদি মনে করো আল্লাহ চোখ দিয়েছেন টিভি সিনেমা দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন বেকানা নারী দেখার জন্য মৃত্যুর আগে অন্ধ হওয়া ছাড়া তোমার কোনো উপায় হবে না এবার বলুন তো দেখি টুট জিব্বা দিয়েছেন কে এটা কি চেহারার বাইরই না ভিতরে জিব্বা যদি আল্লাহ না দিতেন না আপনি কথা কইতে পারতেন না আপনি জিনিসের মজা বুঝতে পারতেন একে জিব্বা দিয়া কথাও কওয়া যায় সোয়ানাল্লাহ জুড়ে এখন না এটা কার দান আল্লাহর দান গরুরও জিব্বা আছে হাতিরও জিব্বা আছে মহিষেরও জিব্বা আছে আর ওখানে আছে কিনা নাই কুত্তারও জিব্বা আছে বরং আমরা থেকে আরো বড় এখন ঠিক না কিন্তু কথা আসেনি আর ওদের এখন কথা আছে الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লামাহুল বায়ান কথা বলার যোগ্যতা দিয়েছেন কে আল্লাহ আর বলেন কে এখন যদি জবান দিয়ে যেমনে মন চায় এমনে কথা বলো যদি সত্যের জায়গায় মিথ্যা না ঢুকায় এলাও পাট পারিয়া চিটারি করো আল্লাহ বলেন মৃত্যুর আগে জবান বন্ধ করে দিব একই জিব্বা দিয়া কথাও কওয়া যায় মজাও বোঝা যায় কত জাতের খানা খাইলাম বাঙালি বলতেই খাওয়া ফাটি এখন ঠিক কিনা এটার লাগে আমরা মাঝে মাঝে গরু খাওয়া মুসলমান এখন ঠিক কিনা অনেকে তো মিছিল দেয় খাও দাও হুর্তি করো আগামীকাল কি ভাই ভাই না কি জানো এরকম আছে কিনা নাই এটা হলো একটা কুফুরি স্লোগান যেরকম ঠিক কিনা তো কত কিছু খাইলাম একে জিব্বা দিয়ে কথাও খাওয়া যায় খাওয়াও যায় আপনি যদি ভাঙ্গাস খান এটার স্বাদ আলাদা ভাঙ্গাসের মতো আর একটা আছে বোয়াল মাছ স্বাদ কি একরকম হয় না ভিন্ন ভিন্ন যদি আপনি কই মাছ খান দেখবেন এটার স্বাদ আলাদা যদি আপনি এই শিং মাছ খান সেটার স্বাদ আলাদা যদি আপনি তেলাপিয়া খান এটার স্বাদ আলাদা রুই মাছ খান এটার স্বাদ আলাদা আর ইলিশ মাছের তো স্বাদের অভাবই নাই আর ওদের এখন কি না এরপরে কত জাতের বর্তা সর্তা আছে আর ওদের এখন কি না বর্তার মতো স্বাদ নাই গরমের দিন আইতেছে গরমের দিন আইলে দেখবেন বর্তার যে একটা স্বাদ কত রকমের যে বর্তা বাজারে হাটে ফাটে বিক্রি করে সেরকম কিনা কিন্তু এক জাতের বর্তা আছে এটার মধ্যে কিছু স্বাদ নাই ইয়াল্লা কইতাম নি না ঘুমাই গেছেন গা এইটা কোন বর্তা বলে শুরু সময় আর একজনের বড়ই গাছের মধ্যে কাঁচা বড়ই ধরছে আর মাটির চাক্কা একটা লইয়া ইটা দিয়া হালাইয়া লইয়া দৌড় ডাইরেক্ট খেত কিনা ও খেতের আইলে বইয়া ভর্তা খাইতাম আরেকজনের ক্ষেত থেকে কাঁচা মরিচ আর ধনিয়া ভাতা চুরি করে আইনিয়া বইয়ে বইয়ে খাইতা এখন ভর্তা খাইতে হইলে গাইল লাগবো শেয়া লাগবো খাইতাম কো
মুখের ভিতরেই সব, যেরকম ডেকে না বলেন তো দেখি, এই ভর্তার মতো মজা আছে? এটা দিছেন কে? একই জিহ্বার মধ্যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ সারা পৃথিবীর আর কেউ দিতে পারবে না। আর যেরকম ডেকে না সব হইল, আল্লাহ বলেন সব দিলাম। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ যে তোমারে বানাইলাম তোমাদের পরামর্শ মতো বানাই নাই। তোমরার পরামর্শ নিয়ে যদি বানাইতা এত সুন্দর হইতা না। আল্লাহ যদি আমাদের পরামর্শ নিতেন, আমরার দেশে বিজ্ঞানীর অভাব নাই, সব দেখবেন টকসুর মধ্যে বইয়া রয়েছে, একটার সাথে মাল নাই।